জার্সি পরে সংসদে শপথ নেওয়ার নজির এর আগে আর আছে কি? বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোথাও এর কোনো নজির নেই। এনসিপি নেতা এবং কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ সর্বপ্রথম এই দৃষ্টান্ত স্থাপন করলেন। এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তোলপাড় চলছে। এখন প্রশ্ন উঠেছে, জাতীয় সংসদের কি কোনো ড্রেস কোড আছে? এই ড্রেস কোডের ব্যাপারটা বলতে গেলে একটা গল্প শুনতে হবে। এই গল্পটা আব্দুল মুকিমের। আপনি অবাক হচ্ছেন সংসদের ড্রেস কোড কি এটা বোঝাতে কেন আরেকজনের একটা গল্প শুরু করে দিলাম। একটু ধৈর্য ধরেন, বুঝতে পারবেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তখন আব্দুল মুকিম ছিলেন একজন সংসদ সদস্য। তিনি ছিলেন একজন শ্রমিক নেতা এবং ঝালকাঠি ও নলছটি আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। তবে আপনি শুনলে অবাক হবেন যে তিনি লুঙ্গি পরে সংসদে যেতেন। একদিন একজন সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডারে উঠে দাঁড়িয়ে সংসদে লুঙ্গি পরা নিয়ে আপত্তি জানালেন এবং সংসদের জন্য একটি ড্রেস কোড ঠিক করতে দাবি জানালেন। শেখ মুজিবুর রহমান প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন সংসদে লুঙ্গি নিষিদ্ধ করার ব্যাপার। তবে শেষ মুহূর্তে আব্দুল মুকিব সংসদ নেতাকে উদ্দেশ্য করে বলেন, মই ঠোঙ্গার মধ্যে হানতে পারুম না, আপনি আইন ফাইন যা করেন ওসব হবে না। এর পরপরই সংসদে লুঙ্গি বন্ধের যে উদ্যোগ নেওয়া হয় সেটা বাতিল করা হয়। সে ঘটনার পর থেকে আজ পর্যন্ত জাতীয় সংসদে সুনির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই, যা ইচ্ছা তাই পরা যায়। সুতরাং হাসনাত আবদুল্লাহ জার্সি পরে সংসদে যাওয়ায় কোনো আইনি বাধা নেই, কোনো আইনের লঙ্ঘনও হয়নি। ভবিষ্যতেও তিনি জার্সি পরতে পারবেন, এমনকি লুঙ্গিও পরতে পারবেন, কেউ তাকে বাধা দিবে না। নাভিদ হাসান, সোনালী নিউজ।